তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবারে ৭১-এ মাইরা ফালায়া ২৬ সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা। এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। লুটপাট মানে অর্থনীতির যে লুটপাট মডেলটা দেখেন, বাংলাদেশ ব্যাংক বলছে ৬০,০০০ কোটি টাকা প্রণোদনা দেবে যারা যে সকল ব্যবসায়ীরা আপনার এই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ না করে চালানোর জন্য চেষ্টা করবেন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন 7.5% হারে। তাহলে যে ব্যবসায়ীকে লোন নেবার জন্য আপনার হাই স্ট্রিট ব্যাংকে 13%, 14%, 17%, 18%-এ তাকে ঋণ নিতে হচ্ছে, তাকে আপনি যদি মিলটা বন্ধ করে দেন তাহলে সরকার টাকা দেবে হলো 7.5%। তাহলে কি আপনি বিজনেস পুশ করছেন না আপনি আসলে অলিগার্কি পুশ করছেন? কোনটা ট্রিগার করতেছেন আপনি? মানে আমি যদি ব্যবসা করি তাহলে আমাকে ঋণ নিতে হবে 17%, 18% হারে সুদে, আর আমি যদি কোম্পানি বন্ধ করে সরকারের কাছে টাকা চাই যে এটা বন্ধটা চালু করা দরকার, তাহলে আপনি টাকা দিবেন আমাকে 7.5%। তাহলে এই যে লুটেরা, এই যে লুটপাট তন্ত্র, এবং যিনি বলছেন তার 5টা কোম্পানি বন্ধ, তার ব্যাপারে কিন্তু পত্রিকায় রিপোর্ট আসছে সে 1,000 কোটি টাকা লুটপাট করে লন্ডনে বাড়িটারি করছে। তাহলে এই যে রাষ্ট্রের মানে ইন্ট্রা কন্ট্রাডিকশনস, তার যে পলিসি ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই, সে একটার সাথে একটা যেটা বলছে কথার সাথে কাজের মিল নাই, এক পলিসির সাথে আলাদা পলিসি কনসিস্টেন্ট না, তাহলে সে কীভাবে তার বাজেট গোল অ্যাচিভ করবে? প্র্যাকটিক্যালি পসিবল না। সবচেয়ে বড় ক্রাইসিস যেটা বুলু ভাই কারেক্টলি পয়েন্ট আউট করছে, যে ধরনের লুটপাট এবং জালিয়াতির প্রস্তাব সরকারি দল করতেছে, বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স, তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবারে ৭১-এ মাইরা ফালায়া ২৬ সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা। এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। মানে আপনি ফাইজলামি খেলতেছেন এখানে। অপোজিশন, ইটস এ সিরিয়াস বিজনেস। আপনি বাজেট নিয়ে অলমোস্ট এন্টায়ারলি 2-4 জন ছাড়া কেউ কথা বলছে না, অথচ রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইসিস হচ্ছে বাজেট ডিল করার ক্রাইসিস। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাজেট প্রস্তাবনা দিয়ে তো বুঝতে পারবেন যে আগামী 1 বছর রাষ্ট্র কীভাবে চলবে। গতকালকে না মানে দেখলাম যে প্রস্তাব একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, চীন সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান, এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কী নিয়ে আসছে ব্যাগে কইরা, কী আনছে? 13টা MOU কী জিনিস, ওগুলো তো আমরা যারা বাংলা ইংরেজি পড়তে জানি, সোনার বাংলায় আমরা তো বুঝি ওখানে কী লেখা আছে। আপনি কি আনলেন? আপনি যে ধন্যবাদ দিলেন, সবাই মিলে সরকারি দল বিরোধী দল মিলে ধন্যবাদ দিলেন, আপনার ডেট ডেফিসিট কীভাবে করবে? গেল কি জন্য? ভিক্ষা করতে গেছে তো, ডেভেলপমেন্ট পার্টনার বলে গেছেন তো, কয় টাকা আনছেন? 1 টাকাও তো আনেন নাই। তাহলে আপনি টোটাল বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিজাস্টার বাজেট। শুধু এখানে সংখ্যা আছে, ডিজিট আছে, রিয়েলিটিতে কিছু নাই এখানে। আপনার বুলু ভাই তার পেপারেও বলেছেন, আমরা দেখলাম যে 11 মাসে আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ট্যাক্স উঠেছে 3,60,000 কোটি টাকার মতো। সো আপনি যদি প্রপোর্শনেটলি ধরেন 3,90,000 কোটি টাকার ট্যাক্স উঠবে এই পুরো ফাইন্যান্সিয়াল, 4 লক্ষ কোটি টাকা ধরলাম, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই কিন্তু আমার টার্গেট ছিল 5 লক্ষ কোটি টাকা আমি ক্রস করব। আমি তো 1 লক্ষ কোটি টাকারও নিচে আছি, মাইনাসে আছি। তাহলে আপনি কেন আরও 1 লক্ষ কোটি টাকার টার্গেট আমাকে দিলেন? টাকাটা দিবে কে? এবং টাকা দেওয়ার সক্ষমতা নাই বলেই তো বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকা, $4.55 বিলিয়ন ইনজেক্ট করবার জন্য ইকোনমিতে বলছে প্রণোদনা দেবে। তাহলে আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর কাছে আগের প্ল্যানের টাকা যেটা ইনস্টলমেন্ট বাকি আছে সেটার সাথে আরও যোগ করে নতুন করে টাকা চাচ্ছেন, কিন্তু আপনি আমার রিজার্ভে হাত দিয়ে লুটপাটের আবার $5 বিলিয়ন অপচয় করতেছেন। কিসের ভিত্তিতে করছেন? এই টাকা যদি আপনি রাদার উদ্যোক্তাদেরকে দেন, আমার তরুণ বেকারদেরকে দেন, মানে 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে দেন, আপনি কোটির উপরে, এই 60,000 কোটি টাকা দিয়ে আপনি 1 কোটি মানুষকে উদ্যোক্তা বানাইতে পারবেন মিনিমাম, যদি আপনি হিসাব করেন। তাহলে এই যে পলিসি ফ্রেমওয়ার্কে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার ইনফ্লেশন, আমার সোশ্যাল সেফটি নেট, আমার পলিসি পারপাস, আমার স্টেটমেন্ট, পলিসি কনসিস্টেন্সি, তার কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না যে বাজেট সিরিয়াসলি কোনো মেকানিজম, টুলস। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।